অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সাবস্টিটিউশন টেবিল, যেটি 10 নম্বর কোশ্চেন আইটেমে থাকবে। এর আগে আমরা আলোচনা করেছি 9 নম্বর কোশ্চেন আইটেম, অর্থাৎ উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ। সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো এই চ্যানেলে দেখলেই তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আমরা শুরু করি। আজকের আমাদের টপিক হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। তো এইখানে আমরা মোটামুটি 6টার মতন 1 2 3 4 5 6 হ্যাঁ 6টার মতন সাবস্টিটিউশন টেবিল এখানে রেডি করে রেখেছি, যেগুলোর আমরা অ্যান্সার করার চেষ্টা করব, অর্থাৎ সেন্টেন্স তৈরি করার ট্রাই করব। তো শুরু করার আগে আমি কয়েকটা সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করতে চাই, কারণ আই থিঙ্ক এগুলো জানা প্রত্যেকটা স্টুডেন্টেরই দরকার, এবং অলরেডি তোমরা হয়তো জানো, সেগুলো আমি আবার জাস্ট রিপিট করতে চাই। তো সেই সেন্টেন্স প্যাটার্নগুলো হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এবং প্রত্যেকটার আমরা এক্সাম্পল দিয়ে দেবো সাথে সাথে। সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে অনেক কিছু থাকতে পারে, বাট আমরা শুধু বলছি যে সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন বার্ডস ফ্লাই, তারপর শি ওয়াক্স, উই রান, এমন যে সাবজেক্ট এবং শুধু ভার্ব। তারপরের প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। এই প্যাটার্নটা হচ্ছে কেমন, যেমন হলো যে ওইটাই আমরা বলতে পারি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, শি ওয়াক্স স্লোলি, উই রান ফাস্ট, এমন। এরপরে যে প্যাটার্নটি সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এই প্যাটার্নের সেন্টেন্স এক্সাম্পল হবে যে হি রিডস এ বুক, দে ফ্লাই কাইটস, এরকম। এরপর সেন্টেন্স প্যাটার্নটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। সেটি কেমন, সেটি হচ্ছে যে মাই ফাদার ইজ অনেস্ট, হি ইজ ব্রিলিয়ান্ট, দে আর গুড। এগুলো হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্টের এক্সাম্পল। এরপরে আর একটা স্ট্রাকচার আমরা বলবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। এক্সাম্পল হচ্ছে যে ফাদার বট মি এ ল্যাপটপ। এই সেন্টেন্সটিতে দুটি অবজেক্ট রয়েছে, একটা হলো মি আর একটা হচ্ছে ল্যাপটপ। তো মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ল্যাপটপটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। তো আমরা মনে রাখার জন্য এটা মনে রাখবো যে ব্যক্তিবাচক যেটা সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক যেটা সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এইটুকু জাস্ট মনে রাখলে আমরা এই যে সাবস্টিটিউশন টেবিলে যখন সেন্টেন্স তৈরি করব এখানে অনেক হেল্প আমরা পাব। তো এখন আমরা চলে যাচ্ছি সাবস্টিটিউশন টেবিলটা থেকে সেন্টেন্স তৈরি করার। এর আগে আরও একটা কথা যেটা না বললেই নয়, এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আমাদের জানতে হবে। তার মানে হচ্ছে ভোকাবুলারিতে আমাদেরকে অনেক দক্ষ হতে হবে। যে যত বেশি ভোকাবুলারি জানে, অর্থাৎ যার যত শব্দভাণ্ডার বেশি, সে সাবস্টিটিউশন টেবিল তত ভালো করতে পারবে।
কারণ এইখানে দেখো যে 3টি কলাম দেওয়া রয়েছে এবং 3টি কলামে সেন্টেন্সগুলোর পার্টস দেওয়া রয়েছে। তো একটা কলামের সাথে আরেকটা কলামের পার্টগুলো যুক্ত করেই তো সেন্টেন্স তৈরি করতে হবে, এবং সেটা গ্রামাটিক্যালি হলেই হবে না, এটা আবার মিনিংফুলও হতে হবে। তো সেই জন্যই আমরা বলছি যে যে যত বেশি ভোকাবুলারি জানে সে তত বেশি এইখানে ভালো করতে পারবে। যাই হোক, আমরা অনেক কথা বলেছি, তো আমরা এখন চলে যাই সাবস্টিটিউশন টেবিল থেকে সেন্টেন্স তৈরি করা শুরু করি। ওকে, অ্যান্সার। তো প্রথম আমরা বলছি এখানে এডুকেশন, এটার বাংলা তোমরা জানো অলরেডি, ইট, নবডি, দ্য পারপাস অফ এডুকেশন মানে শিক্ষার উদ্দেশ্য, ইজ, ক্যান প্রসপার, প্রসপার মানে হচ্ছে উন্নতি করা, এনাবলস মানে হচ্ছে মহিমান্বিত করা, উন্নত করা, হ্যাঁ এইরকম। তো 3 নম্বর কলামে রয়েছে দ্য ট্রেনিং ফর প্রপার গ্রোথ মানে সঠিকভাবে বেড়ে ওঠার যে প্রশিক্ষণ, দ্য লিবারেশন ফ্রম প্রেজুডিস, লিবারেশন মানে স্বাধীনতা, প্রেজুডিস মানে হচ্ছে ভ্রান্ত ধারণা, কুসংস্কার, ভুল ধারণা, এগুলো আমরা বলতে পারি। ইন লাইফ উইদাউট এডুকেশন, ইন লাইফ উইদাউট এডুকেশন মানে হচ্ছে যে জীবনে শিক্ষা ছাড়া, আওয়ার মাইন্ডস আমাদের মন, অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি এবং আমাদের, রিফাইন মানে হচ্ছে পরিশোধন করা, আওয়ার সেন্সিবিলিটি আমাদের দায়িত্ব, কর্তব্যবোধ, এইগুলা বোঝাচ্ছে। দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস, দ্য প্রসেস বাই হুইচ মানে সেই পদ্ধতিটি যেটি দ্বারা আমাদের মন কি হয়, মাইন্ড ডেভেলপস, উন্নত হয়। তো চলো আমরা এখন সেন্টেন্সগুলো তৈরি করে ফেলি। প্রথমে এডুকেশন অর এডুকেশন, এডুকেশন ইজ, এর সাথে আমরা কি দিতে পারি, শিক্ষা হচ্ছে দ্য ট্রেনিং, দ্য ট্রেনিং এইটা আমরা দিব না, এর চেয়ে ভালো হয় এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ, এটা দিই আমরা। এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস, 1 নাম্বার গেল। 2 নাম্বার, ইট ইজ দ্য ট্রেনিং, এটি হচ্ছে প্রশিক্ষণ, ফর প্রপার গ্রোথ। 3 নাম্বার আমরা কি বলতে পারি, আবার ইট দিই, ইট এনাবলস, এটি মহিমান্বিত করে বা উন্নতি করে কি, আওয়ার মাইন্ডস অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি। 4 নাম্বার, নোবডির সাথে আমরা কি বলতে পারি, নোবডি ক্যান প্রসপার। তো এখান থেকে আমরা এইটা কপি করে নেই, নোবডি ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট এডুকেশন, ইন লাইফ উইদাউট এডুকেশন। আর 5 নাম্বারে আমরা বলবো দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি, এডুকেশন ইজ দ্য লিবারেশন ফ্রম প্রেজুডিস, ভ্রান্ত ধারণা থেকে মুক্তি দেওয়া, কুসংস্কার থেকে মুক্তি দেওয়া। এই ছিল 5টা সেন্টেন্স যেটা আমরা ইজিলি করে ফেলতে পারলাম। কিভাবে? প্রথমত আমাদের জানতে হয়েছে ওয়ার্ডগুলোর অর্থ, তারপরে জানতে হয়েছে গ্রামাটিক্যাল এবং সেন্টেন্স প্যাটার্ন। এই 3টা যদি কারো আয়ত্তে মোটামুটি থাকে তাহলে সে খুব ভালো করে এটা পেরে যাবে। আচ্ছা, এরপরে পরেরটাতে আমরা আসি, কম্পিউটার ইট উই। এরপরে 2 নাম্বার আমরা দেখছি ইজ হ্যাজ ব্রট, মানে হচ্ছে ব্রিং থেকে ব্রট, ব্রিং মানে নিয়ে আসা, ইউজ মানে ব্যবহার করা, হ্যাজ গিভেন দেওয়া হয়েছে, ইট ইন এভরি স্ফেয়ার অফ আওয়ার লাইফ, স্ফেয়ার মানে ক্ষেত্র, অফ আওয়ার লাইফ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, দ্য ওয়ার্ল্ড ইন এভরি ওয়ানস গ্রিপ মানে হাতের মুঠোয়, তাহলে পৃথিবীকে প্রত্যেকের হাতের মুঠোয়। এ নিউ মিনিং টু হিউম্যান লাইফ,
একটা নতুন অর্থ দিয়েছে টু হিউম্যান লাইফ, মানুষের জীবনে। নিডেড লাইক এ পেন অর পেন্সিল ফর এ স্টুডেন্ট, প্রয়োজন একজন ছাত্র বা ছাত্রীর জন্য যেমন প্রয়োজন একটা কলম বা পেন্সিল। পার্ট অ্যান্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার মডার্ন লাইফ, আমাদের আধুনিক জীবনের। তো এখানে আমরা অ্যান্সার করে ফেলি। অ্যান্সার 1 নাম্বার। তাহলে এইখানে প্রথমে আসছে যে কি, কম্পিউটার ইজ, ইজের সাথে কি দেই, ইজ। আচ্ছা, কম্পিউটার হ্যাজ ব্রট, কম্পিউটার ইউজ হচ্ছে না, কম্পিউটার হ্যাজ গিভেন, এটা হবে। কম্পিউটার হ্যাজ ব্রট এইটা, কম্পিউটার হ্যাজ ব্রট পেয়েছি আমরা। কম্পিউটার হ্যাজ ব্রট দ্য ওয়ার্ল্ড ইন এভরিওয়ানস গ্রিপ, পৃথিবীটাকে প্রত্যেকের হাতের নাগালে নিয়ে এসেছে বা হাতের মুঠোয় নিয়ে এসেছে। এরপরে ইট মানে কম্পিউটারকেই বোঝাচ্ছে। আমরা কম্পিউটার দিয়েও আরেকটা তৈরি করতে পারি, তো দরকার নাই, যেহেতু এখানে প্রোনাউন আছে তো প্রোনাউনে আমরা ব্যবহার করব। ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার মডার্ন লাইফ। তাহলে আমরা বলবো ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল, সরি শুধু এটাই কপি করতে হবে। ইট ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ মডার্ন লাইফ। 3 নাম্বার, আবার ইট দিয়ে আমরা করব ইট হ্যাজ গিভেন, এটি দিয়েছে এ নিউ মিনিং টু হিউম্যান লাইফ, তাই না, যে এটি মানুষকে নতুন একটা অর্থ জীবনের দিয়েছে। 4 নাম্বার, এরপরে আবার ইট দিয়েই করি একটা। ইট ইজ নিডেড লাইক এ পেন, না উই ইউজ ইট দিলেও হবে। আবার ইউজ ইট ইন এভরি স্পেয়ার অফ লাইফ, এটা শেষে দিই আমরা। তাহলে ইট ইজ নিডেড, এইটা ঠিক আছে। ইট ইজ নিডেড লাইক এ পেন অর পেন্সিল ফর এ স্টুডেন্ট, ঠিক আছে, এটাই হবে। 5 নাম্বার, লাস্ট নাম্বার হচ্ছে উই, আমরা আমরা ব্যবহার করি। উই ইউজ ইট, এই যে আমরা এটি ব্যবহার করি ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ, আমরা এটা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই ব্যবহার করি। ওকে, এরপরে 3 নাম্বার, আমরা সরাসরি চলে যাচ্ছি 3 নাম্বারে। 3 নাম্বারের প্রথমটা, আগে অর্থগুলো দেখে নেই। রিডিং নিউজ পেপার মানে সংবাদপত্র পড়া, নিউজ পেপার। ইট ওয়ান, সামটাইমস ইট মাঝে মাঝে এটি। ইজ কল্ড বলা হয়, ব্রডেন্স মানে প্রসারিত করা। বি মানে এর মধ্যে রয়েছে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, ঠিক আছে। অ্যাকর্ডিং টু টেন্স এটা আমাদেরকে বসাতে হবে যে অ্যামিজ আর হবে নাকি ওয়াজ ওয়্যার হবে। গিভস, তো এখানে আমরা সেন্টেন্স প্যাটার্ন দেখে অর্থাৎ গ্রামাটিক্যাল অংশ দেখে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ফর্মে হবে। তার মানে এখানে আমরা অ্যাম ইজ আর বসাবো। এখানে অ্যাম অথবা ইজ অথবা আর বসাবো। সেটা কি দেখে বুঝলাম আমরা, এই যে এখানে গিফটস দেখতে পেয়েছি, এখানে ইজ দেখা যাচ্ছে, এখানে ব্রডেন্স, এখানে ক্যান গেট দেখা যাচ্ছে, যেগুলা সবগুলাই ক্লিয়ার ইন্ডিকেশন যে আমাদের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আচ্ছা, আবার আউটলুক মানে দৃষ্টিভঙ্গি। অ্যান্ড এনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা। আবার উইজডম আমাদের প্রজ্ঞা। দ্য নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড, তাহলে দেশ বিদেশের সংবাদ বাই রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ে আমরা জানতে পারি। আস ফলস আমাদেরকে মিথ্যা, নিউজ সংবাদ, হুইচ ইজ হার্মফুল ফর এ পিসফুল সোসাইটি, যেটি ক্ষতিকর। হার্মফুল মানে ক্ষতিকর, আর পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ। সোসাইটি সমাজ। ওকে, এ ভেরি গুড হ্যাবিট খুবই ভালো অভ্যাস। দ্য স্টোর হাউস অফ নলেজ ভান্ডার, স্টোর হাউস মানে ভান্ডার বা গুদাম যেটাকে আমরা বলি, গুডাউন অফ নলেজ জ্ঞানের ভান্ডার। তো 1 নাম্বার আমরা কি বলবো যে রিডিং নিউজ পেপার
এরপরে বলবো ইজ, এই যেখান থেকে ইজ এ ভেরি গুড হ্যাবিট, ইজ এ ভেরি গুড হ্যাবিট। 2 নাম্বার নিউজপেপার, নিউজপেপার গিভস, অথবা নিউজপেপার গিভস হবে, নিউজপেপার গিভস হয়, নিউজপেপার ইজ কল্ড হয়, নিউজপেপার ব্রডেন্সও হবে, নিউজপেপার ব্রডেন্স এটা নেব আমরা। নিউজপেপার ব্রডেন্স কি আওয়ার আউটলুক অ্যান্ড এনরিচেস আওয়ার উইজডম, এটা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং আমাদের প্রজ্ঞা সমৃদ্ধ করে। 3 নাম্বার ইট, ইট 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 ইজ কল্ড, এটা দেই, ইট ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ, ইট ইজ কল্ড দি স্টোর হাউস অফ নলেজ। 4 নাম্বার ওয়ান, মানে যে কেউ, ওয়ান একজন, ক্যান গেট পেতে পারে, ওয়ান ক্যান গেট কি পেতে পারে, দ্য নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড বাই রিডিং নিউজ পেপার। 5 নাম্বার দেখো, সামটাইমস ইট, মাঝে মাঝে এটি কি করে, সামটাইমস ইট, বাকি কি রয়েছে, সামটাইম ইট ইট গিভস, সামটাইম ইট গিভস আস, আমাদেরকে দেয়, ফলস নিউজ হুইচ ইজ হার্মফুল ফর এ পিসফুল সোসাইটি, মাঝে মাঝে আমাদেরকে এটা মিথ্যা সংবাদও সরবরাহ করে, যেটির দ্বারা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, শান্তিপূর্ণ সমাজ বা শান্তিপূর্ণ রাষ্ট্র কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। ওকে, 3টা আমরা করে ফেলেছি, এরপরে 4, 5, 6 দেখে আমরা কতটুকু করতে পারি। 3 যেহেতু হয়েছে, 4 নাম্বারটা আমরা করি এখন। অ্যান্সার, ড্রাগ অ্যাডিকশান, মাদকাসক্ত, দ্য ইয়াং পিপুল, দে ইয়াং হবে না, এটা দা হবে, দ্য ইয়াং পিপুল মানে যুব সমাজ, ড্রাগ, দ্য ড্রাগ অ্যাডিক্টেড ম্যান মানে মাদকাসক্ত মানুষ, নান মানে কেউ না, শুড উচিত, ফল মানে পরে, ক্যান পারা, হ্যাজ, ইজ অথবা আর, ইনটু দ্য ভিকটিম, ভিকটিম মানে শিকার, অফ ইট ফর ডিপ্রেশন, ডিপ্রেশন মানে বিষণ্ণতা, ব্রিং নাথিং বাট রুইন ইন লাইফ, রুইন মানে ধ্বংস, ব্রিং মানে বয়ে আনায়, কিছুই বয়ে আনে না কিন্তু ধ্বংস বয়ে আনে, কিছুই নয় ধ্বংস বয়ে আনে। ডেপ্রাইভড অফ মানে বঞ্চিত হওয়া, ডেপ্রাইভড অফ এ সিভিলাইজড সোসাইটি, বঞ্চিত হয় একটা সভ্য সমাজ থেকে। এ ডেঞ্জারাস ইফেক্ট, ডেঞ্জারাস মানে মারাত্মক, ইফেক্ট মানে প্রভাব, অন আওয়ার লাইফ আমাদের জীবনে, বি অ্যাডিক্টেড টু ইট এনি হাউ, অ্যাডিক্টেড মানে আসক্ত হয়ে পড়া, বি অ্যাডিক্টেড আসক্ত হয়, টু ইট এটিতে, এনি হাউ যে কারণে হোক, কোনোভাবে। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। ড্রাগ অ্যাডিকশান 1 নাম্বার, ড্রাগ অ্যাডিকশান ড্যাশ ড্যাশ ক্যান, ড্রাগ অ্যাডিকশান ইজ নেই আমরা এখান থেকে, নাকি হ্যাজ, হ্যাজ দিলে হচ্ছে না, তাহলে ইজ নেই আমরা, ইজ নিয়ে দেখি কি হয়। ড্রাগ অ্যাডিকশান ইজ, ইজ না, ইজ হচ্ছে না, এ ডেঞ্জারাস ইফেক্ট অন আওয়ার লাইফ এটা দেব আমরা, তাহলে এখানে ইজ হচ্ছে না, হ্যাজ, ড্রাগ অ্যাডিকশান হ্যাজ এ ডেঞ্জারাস ইফেক্ট অন আওয়ার লাইফ। ওকে, 2 নাম্বার, 1, 2, 3, 4, 5টায় আছে, তাহলে একটা একটা করেই আমরা নেই। এরপর আছে দ্য ইয়াং পিপুল, যুব সমাজ, ফল ইনটু দ্য ভিকটিম অফ ইট, এটির শিকার হয়, এটির শিকার হয় কেন, অফ ইট ফর ডিপ্রেশন, বিষণ্ণতার কারণে এটির শিকার হয়। ওকে, ড্রাগ ড্যাশ 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 এ ড্রাগ ক্যান বি অ্যাডিক্টেড না,
ড্রাগ ক্যান ব্রিং নাথিং, এইটা আমরা দিই। ড্রাগ ক্যান ব্রিং নাথিং বাট রুইন ইন আওয়ার লাইফ। ওকে, 4 নাম্বার, এ ড্রাগ অ্যাডিক্টেড ম্যান, একজন মাদকাসক্ত মানুষ কি করে? ক্যান ইজ ডিপ্রাইভড, হ্যাঁ এটা। একজন মাদকাসক্ত মানুষ সভ্য সমাজ থেকে বঞ্চিত হয়। 5 নাম্বার, নানের সাথে আমরা দিব ক্যান। None can be addicted to it anyhow. হলো না। None can bring nothing but none should be, এইটা পাইছি। None should be addicted to it anyhow, কোনোভাবেই কারোই মাদকাসক্ত হওয়া উচিত নয়। ঠিক আছে, এরপরে 5 নাম্বার, প্রথমে অর্থগুলো আমরা জেনে নেই। করাপশন মানে দুর্নীতি, ইট মানে করাপশনকেই বোঝাচ্ছে। আর গভর্নমেন্ট আমাদের সরকার, ইফ উই যদি আমরা, বি মে বি, ফেইল মানে ব্যর্থ হই, ইজ ট্রাইং চেষ্টা করছে, অকার মানে ঘটা, ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস তার মানে হচ্ছে সরকারি এবং বেসরকারি উভয় খাত। ইট টু রিমুভ ইট দূর করতে, উই উইল নট বি এবল টু বিল্ড আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশ গঠন করতে সফল হব না বা সক্ষম হব না। এ কার্স মানে হচ্ছে অভিশাপ, নট অনলি টু আওয়ার নেশন আমাদের জাতির জন্যই নয়, বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড বরং পুরো পৃথিবীর জন্যই। ডিফাইন্ড সংজ্ঞায়িত করা হয় অ্যাজ দ্য অ্যাবিউজ অফ ইন্টারেস্টেড পাওয়ার অর্পিত ক্ষমতার অপব্যবহার ফর দ্য প্রাইভেট গেইন ব্যক্তিগত স্বার্থে। টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড মানে এখানে লোহার হাত নয়, এটা মানে কঠোর হাত। টু কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করতে। তো সবগুলোর অর্থ আমরা জেনে নিলাম, এখন আমরা এইটার সলিউশন করা শুরু করে দেই। তো করাপশন মে বি করাপশন, এখানে কিন্তু বিয়ের মধ্যে একই রকম অ্যামিজার রয়েছে অথবা ওয়াজ আর, কিন্তু এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি অকার্স, ইজ, ফেইল সব কিছু দেখেই এটা প্রতীয়মান হচ্ছে যে এইটাতে আমরা প্রেজেন্ট ফর্মই ব্যবহার করব, অর্থাৎ অ্যামিজার ব্যবহার করব। তো করাপশন ইজ এ কার্স, এইটাই হবে। হ্যাঁ, করাপশন ইজ এ কার্স নট অনলি টু আওয়ার নেশন বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা আমরা এখানে দিয়ে দিলাম। 2 নাম্বার, ইট মানে করাপশন, ইট ইজ টু রিমুভ ইট না, ইট ইন বোথ পাবলিক প্রাইভেট না, ইট ইজ এ কার্স নট অনলি, এটা তো হয়ে গেল। ইট ইজ ডিফাইন এটা দিব, তাহলে ইট ডিফাইন যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে তাহলে এখান থেকে হচ্ছে মেবি, তাহলে আমরা এখানে দিব মেবি, ইট মে বি ডিফাইন্ড এটাকে সংজ্ঞায়িত করা যেতে পারে অর্পিত ক্ষমতার অপব্যবহার ব্যক্তিগত স্বার্থে, রাইট। আওয়ার গভর্নমেন্ট, একটা দুটা তিনটা চারটা আছে, তাহলে ইট দিয়ে আর একটা হবে, তাহলে ইট দিয়ে আর একটা করে ফেলি। আচ্ছা, এইটা গেল, আমরা এটা কালারও চেঞ্জ করে ফেলতে পারি যাতে করে আমরা এটা বুঝতে পারি না, ওইটা তো আমরা ব্যবহারই করিনি, এইটা ব্যবহার করেছি, এইটা আর এইটা। আচ্ছা, এরপরে ইট দিয়ে কোনটা দিতে পারি? ইট অকার্স, হ্যাঁ, ইট অকার্স, এটা ঘটে ইন বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরস, রাইট। এটা সরকারি বেসরকারি সবখানেই ঘটে।
ওকে, আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার কি করছে? আমাদের সরকার চেষ্টা করছে, ইজ ট্রাইং কি করতে? টু কন্ট্রোল ইট উইথ আয়রন হ্যান্ড, শক্ত হাতে দমন করতে চেষ্টা করছে। 5 নাম্বার, ইফ উই, যদি আমরা কি ফেল করি, ইফ উই ফেল টু রিমুভ ইট, we will not be able to build our country. ওকে, 5 নাম্বার আমরা করে ফেলেছি, আর একটা রয়েছে, তো চলো এটাও শেষ করে ফেলি। এটা আবার বাকি রেখে কি করা যায়? ওকে, ট্রি প্ল্যান্টেশন মানে বৃক্ষরোপণ, ট্রিজ গাছপালা, ডিফরেস্টেশন মানে বৃক্ষ নিধন, কাটিং ট্রিজ গাছপালা কেটে ফেলা, ইট প্রোভাইড মানে দেওয়া, বি মানে ওই একই রকম আমি যার রয়েছে এর মধ্যে, ভেরি এসেনশিয়াল খুবই অপরিহার্য, ফর ব্যালেন্সড এনভায়রনমেন্ট সুষম পরিবেশের জন্য, অপোজিট টু ট্রি প্ল্যান্টেশন, অপোজিট মানে বিপরীত, মানে বৃক্ষরোপণের বিপরীত, তার মানে বোঝা যাচ্ছে এটা ডিফরেস্টেশন হবে। আস উইথ ফুড, আমাদেরকে দেয় কাঠ, ফলমূল এবং ফুল। ডেঞ্জারাস ফর দ্য এনভায়রনমেন্ট, বিপজ্জনক পরিবেশের জন্য। দ্য মেইন কজ মানে ঘটনা, দ্য মেইন কজ বা কারণ, প্রধান কারণ অফ এনভায়রনমেন্টাল পলিউশন, তাহলে পলিউশন মানে হচ্ছে দূষণ, আর এনভায়রনমেন্টাল মানে হচ্ছে কি? পরিবেশের দূষণ, পরিবেশগত দূষণ। তো আমরা শুরু করে দিই। ট্রি প্ল্যান্টেশন, এখন এখান থেকে নেব ইজ, ট্রি প্ল্যান্টেশন ইজ ভেরি এসেনশিয়াল ফর ব্যালেন্সড এনভায়রনমেন্ট, এটা হবে। অপোজিট টু এটা হবে না, আস উইথ হবে না, ডেঞ্জারাস ফর হবে না, দ্য মেইন কজ, তাহলে এইটাই শুধু হয়। তাহলে এটা আমরা নিয়ে আসলাম 1 নাম্বারে। 2 নাম্বারে ট্রিজ গাছপালা, ট্রিজ, তাহলে এখানে ট্রিজ আর ডেঞ্জারাস হবে না, মেইন কজ অপোজিট টু হবে না, তাহলে ট্রিজ প্রোভাইড এটা হবে। গাছপালা আমাদেরকে দেয়, কি দেয়? আস উইথ ফুড, ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স। প্রোভাইড শব্দটা যদি দেখো তাহলে পরের কলামে যে তুমি খুঁজবা যে উইথ আছে কিনা, কারণ প্রোভাইডের সাথে উইথ হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো এটার সাথে যদি উইথ পেয়ে যাও তাহলে ওইটাই হবে, ধরে নাও। ওকে, 2 নাম্বার হয়ে গেল, সরি কোথায় এন্টার দিয়ে নিলাম, এখানে। 3 নাম্বার ডিফরেস্টেশন, তাহলে বৃক্ষ নিধন হচ্ছে বৃক্ষরোপণের বিপরীত, তাহলে ইজ, ডিফরেস্টেশন ইজ অপোজিট টু ট্রি প্ল্যান্টেশন। 4 নাম্বার কাটিং ট্রিজ, গাছপালা কেটে ফেলা, ইজ ডেঞ্জারাস ফর দ্য এনভায়রনমেন্ট, গাছপালা কেটে ফেলা খুবই বিপজ্জনক, প্রয়োজনে কাটতে হবে, বাট তার এগেনস্টে আবার বৃক্ষরোপণ করতে হবে, এটা আমাদের মনে রাখা লাগবে। যাই হোক, আমরা শেষেই চলে এসেছি। তাহলে ইট আছে এখানে, তাহলে আমরা লিখলাম ইট। প্রোভাইড হবে না, কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার, তো প্রোভাইডের সাথে এস থাকতে হতো, কিন্তু এস নাই, তার জন্য আমরা ওখানে যেতে পারছি না, আমরা বি থেকে ইজ নেব। ইট ইজ, বাকি কি রয়েছে? ইট ইজ দ্য মেইন কজ অফ এনভায়রনমেন্টাল পলিউশন, বা আমরা এখানে চেঞ্জ করতে পারতাম, কিন্তু কাটিং ট্রিজ ইজ দ্য মেইন কজ অফ এনভায়রনমেন্টাল পলিউশন, তারপরে আমরা বলতে পারতাম ইট ইজ ডেঞ্জারাস ফর দ্য এনভায়রনমেন্ট, এটাই বলা হোক, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা এটা নিয়ে এখানে দিই, আর এই যে কাটিং ট্রিজ করলে কি হবে? এটা ডেঞ্জারাস হবে এনভায়রনমেন্টের জন্য, ঠিক আছে? এবার আই থিঙ্ক এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো। গ্রামাটিক্যালি এটা কিন্তু ঠিকই ছিল আগের সেন্টেন্স দুটাই, বাট
মিনিংফুলি আমাদের কাছে মনে হচ্ছে যে ওইটার চেয়ে এটা বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেজন্য আমরা এটাই নিলাম। ঠিক আছে, তো আমরা এইভাবেই, তো আমরা মোটামুটি কয়টা 6টা সাবস্টিটিউশন টেবিল কিভাবে সেগুলো সেন্টেন্স তৈরি করতে হবে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম। তো আশা করি অষ্টম শ্রেণীর যারা বৃত্তি পরীক্ষার্থী তাদের এটা উপকারে আসবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মাত্র 6টাই প্র্যাকটিস করলে তো হবে না, আরও অনেক প্র্যাকটিস করতে হবে। তো যার যার যেই রিসোর্স রয়েছে সেই রিসোর্স থেকে তোমরা প্র্যাকটিস কন্টিনিউ করতেই থাকবে। ঠিক আছে, তাহলে আশা করা যায় আমরা একটা ভালো ফলাফল পেয়ে যাব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড বাই।